ভেরি ভেরি গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন আর নতুন দিনে নতুন একটা ভ্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। তো আমরা স্নান করে রেডি হয়ে গেছি। তার আগে স্যান্ডউইচ আর চা খেয়েছি। তো এখন লোকাল সাইট সিনে যাচ্ছি। আজকে কোথায় কোথায় যাব এখনও পর্যন্ত শিওর নই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো ড্রাইভার দাদার সাথে একটু কথা বলে নিই, তারপরে ডিসিশন নেবো যে কোথায় কোথায় যাওয়া যাবে। তো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো, তাহলেই তোমরা সব কিছু জানতে পারবে আর দেখতে পাবে। তো ঠিক আছে, আর কথা বলছি না, এবার বেরোবো। আর রাজকে একবার ডেকে নিই। একবার এসো ওদিকে ক্যামেরার সামনে। রাজও রেডি হয়ে গেছে। খুব বেশি ঠান্ডা নেই, কিন্তু তাও ব্লেজার পরে নিয়েছি। হ্যাঁ, অল্প ঠান্ডা আছে, তাও ব্লেজার পরে নিয়েছি, কারণ ফিরবার সময় সন্ধে হয়ে যাবে তো তখন ঠান্ডা লাগতে পারে। তো সে কারণে ব্লেজার পরে নিয়েছি। আমার সানগ্লাসটা দাও তো। তো ঠিক আছে, এখন বেরোচ্ছি। এই যে আমরা হোটেলটাতে আছি, হোটেলটা যেমন সুন্দর, রুমটাও কিন্তু খুব সুন্দর। তোমাদেরকে তো এর আগের ভ্লগে দেখিয়েছি, রুম ট্যুর দিয়েছি, তোমরা নিজেরাই দেখেছো। আর এই দেখো হোটেলটা তোমাদেরকে বাইরে থেকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই হোটেলের নাম হচ্ছে হোটেল কোল ক্যাপিটাল। আর আজকে সারাদিনের ঘোরাফেরার জন্য এই সুইফট ডিজায়ারটা আমরা নিয়েছি। ড্রাই গাড়ি হচ্ছে 1000 টাকা, আর যত কিলোমিটার ঘোরা হবে সেই হিসাবে আমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। রাজ এখন মেডিসিন নিতে গেল, আর আমি বসে আছি গাড়িতে। প্রথমে যাব উশ্রী ফলস, তারপর অন্যান্য জায়গায় যাব। আর এখানে খুব একটা ঠান্ডা নেই, বেশ ভালোই গরম রয়েছে। ব্লেজারটা পরে নিয়েছি, কারণ ফিরবার সময় তো ঠান্ডা লাগবে, তো সেই কারণে ব্লেজারটা পরে নিলাম। আর খুব বেশি গরম লাগলে গাড়িতে খুলে রেখে দিয়ে তো আশেপাশে সমস্ত জায়গায় ঘুরবো। গাড়ি থাকলে অসুবিধা নেই, গাড়িতেই রেখে দেওয়া যাবে। উশ্রী ফলস এখান থেকে 37 কিলোমিটার দূরে। বুঝতে পারছো, এখনো অনেকটাই টাইম লাগবে। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখো দূরে পাহাড়। দাঁড়াও, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, জানি না কতটা ভালো দেখা যাবে, কারণ একটু ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের হয়ে আছে। খালি চোখে পাহাড়টা বেশ ভালোই দেখা যাচ্ছে, কিন্তু ওই ক্যামেরায় খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, কেন কি ওখানে কুয়াশা হয়ে আছে তো তো সেই কারণে ক্যামেরায় ভালো করে ধরা পড়ছে না। তাও জুম করে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর উশ্রী ফলস এখান থেকে এখনো 30 কিলোমিটার দূরে, তো 30 কিলোমিটার আরো যেতে হবে। বাঁদিকেও পাহাড় রয়েছে, দেখো বাঁদিকে ডান দিকে দুদিকেই পাহাড় রয়েছে, কিন্তু আর ক্যামেরা অন করবো না পাহাড়ের জন্য, কেন কি ভালো করে দেখা যাচ্ছে না, অনেকটাই দূরে তো পাহাড়, তার মধ্যে কুয়াশা হয়ে আছে। এখন আমরা এলিফ্যান্ট করিডোরের মধ্যে দিয়ে যাচ্ছি, তো দুদিকে ঘন জঙ্গল রয়েছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ফাইনালি আমরা উশ্রী
ফলস দেখতে চলে এসেছি। গাড়ি থেকে নেমে পড়লাম আর আমাদের গাড়িটা রাস্তার সাইডেই পার্ক করা হচ্ছে, কারণ এখানে আলাদা করে কোনো পার্কিং এরিয়া নেই। তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ রাস্তার দুই সাইডেই গাড়ি পার্ক করা হয়েছে। যেহেতু এটা শীতকাল, তো সে কারণে লোকজনের মধ্যে ঘুরতে বেড়ানো আর পিকনিক করার বেশ ভালোই প্রবণতা রয়েছে। আর এখানে ফলস দেখার সাথে সাথে পিকনিক করারও বেশ ভালোই ব্যবস্থা আছে, তো সে কারণে দেখতেই পাচ্ছ লোকজনের বেশ ভালোই ভিড় আছে। আর ওই দেখা যাচ্ছে উশ্রী ফলস। আমরা অনেকটাই উঁচুতে দাঁড়িয়ে আছি, এরপরে ধীরে ধীরে আমরা নিচে নেমে যাব, তারপরে ভালো করে আমরা উশ্রী ফলস সামনে থেকে দেখতে পাবো। উশ্রী ফলসের এই ভিউটা আমি উপর থেকে ক্যামেরা বন্দি করলাম। এরপরে খুব সাবধানে ধীরে ধীরে নিচে নামতে হবে, কারণ পাথরের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে, তো একটুখানি সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা উশ্রী ফলসের অনেকটাই কাছে চলে এসেছি। ইচ্ছে করলে আরোই কাছে যাওয়া যেতে পারে, কিন্তু আমরা যাব না, কারণ পাথরগুলো যেন তো ভীষণ স্লিপারি হয়ে আছে, তো সেখানে যাওয়াটা বেশ রিস্কি হতে পারে। তো সেই কারণে আমরা এখান থেকেই তোমাদেরকে উশ্রী ফলসটা ভালো করে দেখানোর চেষ্টা করছি। উশ্রী নদীর জলধারা পাথরের উপর থেকে দুভাগে নিচে নেমে এসেছে। একদিকে কম জলধারা আর অন্যদিকে দেখো জলধারা অনেকটাই বেশি। তোমাদেরকে আর একটা কথা জানিয়ে দিই, উশ্রী ফলস দেখার সময় বা ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তবে মাঝে মধ্যে বিশেষ কিছু কারণের জন্য এই টাইমটা চেঞ্জ হলেও হতে পারে। তোমরা এখানে আসার আগে অবশ্যই ভালো করে জেনে তবে এখানে এসো। এখন আমরা নিচ থেকে অনেকটাই উপরে চলে এসেছি। এই জায়গাটাতে বেশ অনেক ধরনের খাবারের স্টল বসেছে, তো সেটাই আমরা ঘুরে দেখছি। আর আমাদের যেন তো খিদেও পেয়ে গেছে, তো তাই ভাবছি যে কোথা থেকে কি খাওয়া যেতে পারে। তো সেই কারণে আগে সমস্ত স্টলগুলো ঘুরে দেখে নিচ্ছি, তারপরে ডিসিশন নেব যে আমরা কি খাবো। এদিক ওদিক ঘোরার পরে ফাইনালি আমরা এই স্টলে চলে এসেছি। আর এখানে ঘুগনি, পাপড়ি, ফুচকা বেশ অনেক কিছুই পাওয়া যাচ্ছে, তো এখান থেকে আমরা ঘুগনি চাট নিয়ে নিলাম। খেয়ে দেখলাম ঘুগনি চাটটা বেশ ভালোই বানিয়েছে। আমরা একটু বেশি করে টক দিয়ে বানাতে বলেছিলাম, তো সেইভাবেই বানিয়ে দিয়েছে। আমাদের খেতে বেশ ভালোই লেগেছে। বেশ অনেকটাই হাঁটাহাঁটি করে আমাদের গলা শুকিয়ে গেছে, তবে এখন আমরা জল খাবো না, আমরা এখন আখের রস খেতে চলে এলাম। আখের রস খেয়েই আমরা আমাদের গলা ভেজাবো। উশ্রী ফলস দেখে আমাদের তো খুবই ভালো লেগেছে। এবার এখান থেকে ফিরবার পালা। আর এই জায়গাটার নাম হচ্ছে গঙ্গাপুর আর ডিস্ট্রিক্ট হচ্ছে গিরিডি। এখন আমরা যাচ্ছি তোপচাচির দিকে। তোপচাচি এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, বুঝতেই পারছো অনেকটাই দূর। তো রাস্তায় যেতে যেতে যদি ভালো কিছু দেখতে পাই তবেই তোমাদের সাথে শেয়ার করব, আদারওয়াইজ আর কিছুই শেয়ার করব না।
জানালার কাঁচ তুলে নিয়েছি কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে, আর রোদও আছে, চোখে রোদ লাগছে, তো সেই কারণে জানালার কাঁচ তুলে নিয়েছি। যদি কিছু ভালো দেখতে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকক্ষণ আমাদেরকে এখন বসে থাকতে হবে গাড়ির মধ্যে। আমরা এখন তোপচাচির দিকে যাচ্ছি ঠিকই, কিন্তু দেখতে পারবো কিনা জানি না, কারণ কি তোপচাচির ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর এখন অলরেডি 4:10 বেজে গেছে, আর এখান থেকে অনেকটাই দূরে, প্রায় 40 কিলোমিটার দূরে। তো সেই কারণে ভাবছি দেখা সম্ভব হবে কি হবে না জানি না। আজকে যদি দেখতে না পাই তাহলে আগামীকাল আবার আসবো। আর আমরা তোপচাচির দিক দিয়েই আমরা হোটেলের দিকে যাব, তো একবার দেখি যদি তোপচাচিতে যেতে পারি তো ভালোই হয়, তাহলে কালকে আর আসতে হবে না এই দিকটাতে। দেখা যাক, তোমরা সঙ্গে থেকো, তোমরা সবই জানতে পারবে, ঠিক আছে? গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন তো সন্ধে হয়ে গেছে আর আমরা তোপচাচিতে যেতে পারিনি। এখন আমরা যাচ্ছি বিরসা মুন্ডা পার্কে, ওখানে লেজার শো হয়, তো ওই লেজার শোটা দেখতে যাচ্ছি আর পার্কটাও ঘুরবো, এই ইচ্ছেটাই আছে। ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। একটু হেঁটে গেলেই সামনে হচ্ছে বিরসা মুন্ডা পার্ক, আর এই জায়গাটার নাম হচ্ছে নাওয়াদি। আর আমরা যে রোডটা দিয়ে গাড়ি করে এলাম সেই রোডটার নাম হচ্ছে ভুলি হিরক রোড। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু খাবারের স্টল আছে, কিন্তু পার্কের ভিতরে কোনো খাবারের স্টল আছে কিনা আমাদের জানা নেই, তাই পার্কের ভিতরে ঢোকার আগে আমরা এখানেই খাবারের স্টল থেকে কিছু খেয়ে নেব। আমরা একটাই টিকিয়া চাট নিয়েছি, দেখতেই পাচ্ছ, দেখে বেশ ভালোই লাগছে, জানি না খেতে কেমন লাগবে। তো যাই হোক, দুজনে মিলে এটাই খাবো এখন। টিকিয়া চাটটা খেতে যে খুব ভালো লেগেছে সেটা বলবো না, তবে টেস্টটা অ্যাভারেজ বলা যেতে পারে। এই দেখো, এটা হলো বিরসা মুন্ডা পার্কের মেন গেট। এই মেন গেটের সামনেই আমি দাঁড়িয়ে আছি, আর বাদিকে হচ্ছে টিকিট কাউন্টার। রাজ এখন টিকিট কাটতে গেছে। আর এই পার্কের প্রবেশ মূল্য প্রতি ব্যক্তি 25 টাকা করে। পার্কের ভিতরে ভিডিও শুটিং, পিকনিক আরও অনেক কিছুই করা যাবে, তবে তার জন্য একটা টাকা পেমেন্ট করতে হবে। তো সেটারই একটা চার্ট কিন্তু টিকিট কাউন্টারে দেওয়া আছে। পার্কে আসার আগে ভেবেছিলাম যে লেজার শো দেখবো, কিন্তু লেজার শো একটু আগে শেষ হয়ে গেছে, তো সে কারণে লেজার শো আর দেখতে পাবো না। তো পার্কটা ঘুরে নি, পার্কে যখন এসে গেছি। পার্কটা সম্পূর্ণ ঘোরা হয়নি, কিছুটা আমরা ঘুরেছি। তারপরে হঠাৎই শুনতে পেলাম যে লেজার শো হবে, তো সে কারণে আমরা তাড়াহুড়ো করে এই গ্যালারিতে এসে বসে পড়লাম। তো সেকেন্ড টাইম যে লেজার শো হবে সেটা আমরা আগে জানতাম না, তো যাই হোক আমরা শুনে সঙ্গে সঙ্গে এসে গ্যালারিতে বসে পড়েছি। লেজার শো খুব ভালোভাবে উপভোগ করতে হলে দর্শন আর শ্রবণ দুটোই প্রয়োজন। লেজার শো তো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু লেজার শো এর সাথে যে মিউজিকটা চলছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, শুধুমাত্র কপিরাইট ক্লেমের ভয়ে। আর সেই কারণেই আসল মিউজিকের জায়গায় আমি আলাদা একটা মিউজিক দিয়ে তোমাদের সামনে লেজার শো উপস্থাপন করলাম।
লেজার শো দেখে তো আমাদের খুবই ভালো লেগেছে। আর এই পার্কটা প্রতিদিনই খোলা থাকে, সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। আর এই পার্কে এলে কিন্তু তোমরা অবশ্যই লেজার শো দেখার চেষ্টা করো। পার্কটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু সম্পূর্ণ পার্ক ঘোরার মতো এনার্জি এখন আমাদের নেই। সারাদিন বেশ ভালোই ঘোরাঘুরি হয়েছে, তো যে কারণে এনার্জি অনেকটাই কমে গেছে। তো এখন আমরা চা খেতে চলে এসেছি এই স্টলটাতে। এখন বেশ ভালোই ঠান্ডা আছে। এমন ঠান্ডায় পার্কে বসে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। এখন আমরা পার্ক থেকে বেরোনোর জন্য মেন গেটের দিকে হেঁটে যাচ্ছি। আর এই দেখো, মেন গেটের ঠিক সামনেই একটা টয় ট্রেন রাখা আছে। তো এখানে একজন ভদ্রলোক বললেন যে এই টয় ট্রেনে করে সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখার ব্যবস্থা আছে, কিন্তু এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তো সে কারণে এখন এই টয় ট্রেনটা বন্ধ আছে। মেন গেট দিয়ে পার্কে ঢুকতেই প্রথমেই এই জায়গাটা দেখা যাবে। তো প্রথমে আমরা এই জায়গাটা দেখিনি, প্রথমে আমরা পার্কটা দেখে নিলাম, লেজার শো দেখে নিলাম। এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাব, তার আগে এই জায়গাটা দেখে নিচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ইসকন টেম্পল, যেটা রয়েছে ধ্রুব সিং কলোনি ধাইয়াতে। তো সেখানেই আমরা এখন যাচ্ছি। ইসকনে গিয়ে ভগবানের দর্শন করে নেব, তারপরে সেখান থেকে আমরা সোজা হোটেলে চলে যাব। এই হলো ইসকন ধানবাদ। বাইরে থেকে তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি ধীরে ধীরে ভিতরে যাব। এখন আমরা ভগবানের দর্শন করতে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। ফাইনালি আমরা ভগবানের দর্শন পেয়ে গেলাম। আমাদের তো খুবই ভালো লাগছে। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, ক্লান্তি এসে গেছিলো শরীরে। তো এখন ভগবানের দর্শন করার পরে মনটাও আমাদের খুব ভালো লাগছে, আর অনেকটাই যেন মনে হচ্ছে এনার্জি পেয়ে গেলাম। তো যাই হোক, ভগবানের খুব ভালো করে দর্শন আমরা করে নিই, আর সাথে সাথে তোমরাও দর্শন করে নাও। আর এখানে দেখো, শ্রীল প্রভুপাদজির একটা ফটো রয়েছে। বাহ, রাধাকৃষ্ণের এই চিত্রটা দেখো, অসাধারণ সুন্দর না? উপর থেকে ধীরে ধীরে আমরা নিচে নেমে এলাম। আর এই দেখো, আমরা নিচে নামতেই প্রসাদ পেলাম। প্রসাদ পেয়ে তো আমি আর রাজ দুজনে খুবই খুশি। আমরা বললাম এক বাটি প্রসাদেই আমাদের দুজনের হয়ে যাবে, কিন্তু ওনারা জোর করে আমাদেরকে 2 বাটি প্রসাদ দিলেন। তো আমাদের খুবই ভালো লাগলো, আমরা দুজনেই প্রসাদ গ্রহণ করলাম।
আমরা গাড়িতে বসে পড়েছি, আর কোথাও ঘুরতে যাব না, এখন আমরা সোজা হোটেলে ফিরে যাচ্ছি। এই জাস্ট রুমে এলাম, এখন একটু রেস্ট নেব, আর 9টা বাজলে ডিনার করব। আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেন কি বলতো, সেই সকাল থেকে জার্নি চলছে, রেস্ট নেওয়ার সময় পাইনি বা সুযোগ পাইনি, সময় বলবো না, সুযোগই পাইনি। তো সেই কারণে ভীষণ ক্লান্তি লাগছে, এখন এই সোফায় বসে রেস্ট নেব। জানো তো আজকে ডিনার করতে আমাদের এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়াতে যেতে হবে, রুম সার্ভিস আজকে দিতে পারবে না, কেন কি বলতো, এই হোটেলে আজকে একটা প্রোগ্রাম চলছে, তো সেই কারণে সমস্ত স্টাফেরা বিজি আছে সেই প্রোগ্রামের জন্য, তো সেই কারণে রুম সার্ভিস বন্ধ। আমাদের ওই রেস্টুরেন্ট এরিয়াতে গিয়েই আজকে ডিনারটা করতে হবে। তো একটু রেস্ট নিয়ে নিই, 9টা বাজুক, তারপরে ধীরে ধীরে নিচে যাব। আর রেস্টুরেন্ট এরিয়াটা ফার্স্ট ফ্লোরে আছে। এখন বাজে 9টা 15, আর আমরা এখন ডিনার করতে যাচ্ছি রেস্টুরেন্ট এরিয়াতে। রেস্টুরেন্টটা বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, তো দেখতে খুবই ভালো লাগছে। এই হচ্ছে আমাদের আজকের ডিনার। ডিনারে আছে ভেজ বিরিয়ানি, রায়তা, আর হচ্ছে মিক্স ভেজ। আর হ্যাঁ, সাথে পেঁয়াজ, লেবু, লঙ্কাও দিয়েছিল। খাবারের স্বাদ তো খুবই ভালো, ভেজ বিরিয়ানি আর মিক্স ভেজ দুটোই খুব টেস্টি ছিল, আর রায়তাটাও আমাদের খুব ভালো লেগেছে। খাওয়া শেষে 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো, তো রাজ খাবে না বলেছে, তো সে কারণে শুধুমাত্র 1 গ্লাসই নেওয়া হয়েছে। খাওয়া দাওয়া করে রুমে চলে এলাম, এখন ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ঘুমোবো। আর আগামীকাল কোথায় যাব সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগটাকে আমি আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই, গুড নাইট।